রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও একটি বাস পন্টুন থেকে পদ্মায় পড়ে গেছে। সকালে ৭ নং ফেরিঘাট থেকে এসবি পরিবহনের বাসটি নদীতে পড়ে যায়। এর আগে গত ২৫শে মার্চ দৌলতদিয়া ফেরিঘাট থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মায় পড়ে যায়। পরে ২৬ জনের মরদেহ উদ্ধার হয়। এসব বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। দেবাশিস, হতাহতের কোনো ঘটনা আছে কিনা, উদ্ধার তৎপরতার সবশেষ জানাবেন। আমরা এই যে বেশ কয়েকদিন পরে ঘটনা, এই ঘটনাস্থলের সর্বশেষ তথ্য জানানোর জন্য আমরা রয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে, যেই ঘাটটি দিয়ে সকাল ৯টার পরে এসবি পরিবহনের একটি বাস এই যে ফেরিঘাট থেকে কিন্তু আবার পদ্মায় ডুবে যায়। একটি সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে এই সময় যে বাসডুবির ঘটনায় ২৬ জন মানুষ মারা যান, এরপরে একটি নিয়ম আসলে করেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, টিসি কর্তৃপক্ষ, যে বাসের সমস্ত যাত্রীকে আসলে নেমে ফেরিতে উঠতে হবে। যে কারণে যাত্রীবাহী বাসটি থাকলেও বাসের যাত্রী কিন্তু আসলে নেমে গিয়েছিল পন্টুনের বেশ খানিকটা দূরে। এর পরবর্তীতেই আসলে বাসটি যখন চালক এবং হেল্পার ফেরিতে আসলে বাসটি তোলার জন্য তারা বাসটি নিয়ন্ত্রণে নেয়, এরপরেই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু বাসটি ৭ নম্বর ফেরিঘাটের যে ব্যারিকেড সেটি ভেঙে কিন্তু আসলে আবারও পদ্মায় ডুবে যায়। বাসটিতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি, অর্থাৎ যাদের সাথে কথা বলেছি তারা হতাহতের কোনো খবর আমাদের জানাতে পারেনি, এবং যে বেশ কয়েকজন হতাহত হবেন এটি আসলে নিশ্চিতভাবে কেউ বলতে পারেননি। আর উদ্ধার তৎপরতা সম্পর্কে আপনি যেটি বললেন, এরই মাঝে এখানে উদ্ধারকারী জাহাজে হামজা সেটি এসে পৌঁছেছে। এই বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ হামজা সেটি আসার পরে এই উদ্ধার তৎপরতা শুরু করবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে উদ্ধার তৎপরতা এখন কিন্তু শুরু করতে পারেনি। এখানে প্রচুর উৎসুক জনতা এসছেন এবং তারা এখানে বলছেন যে আসলে যে আবার এই যে বাস ডুবি এবং এই যে এত কয়েকদিনের ব্যবধানে বাস ডুবি, এই ঘটনায় তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। আবার যে সমস্ত যাত্রী আসলে নেমেছিলেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যে এই যে যদি আজকে যে সিদ্ধান্ত ছিল সরকারের যে বাস থেকে আসলে নেমে থাকতে হবে, সেটি যদি আসলে সঠিকভাবে বাস্তবায়ন করা না যেত তবে কিন্তু যে প্রাণহানির সংখ্যা সেটি কিন্তু আসলে আরও বেশ থাকতো। তবে একটি এই যে বড় দুর্ঘটনা, এই দুর্ঘটনার মধ্যে একটি সুখবর হচ্ছে যে আসলে বাসে এখন পর্যন্ত কোনো যাত্রী ছিল এটি আসলে ওই বাসে যারা ছিলেন তারা কেউই নিশ্চিত করেননি। তারা বলেছেন যে বেশ কিছু যাত্রী থাকলেও তারা আসলে এই যে কঠোরতা, সেই কঠোরতার কারণে নিচেই নেমে থাকতে হয়েছে। এখানে রাজবাড়ী জেলা প্রশাসক তিনি এসছেন, পুলিশের কর্মকর্তারা এসছেন, স্থানীয় নেতৃবৃন্দ এসছেন, তারাও আসলে বিষয়টি নিয়ে কথা বলছেন যে একটি ঘটনা। তবে প্রথম যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরে যে বেশ কিছু অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি আসলে সাথে সাথেই প্রস্তুত রাখা হয়েছিল সেটি আমরা এখন পর্যন্ত দেখিনি। ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে এসছেন। সব মিলে আসলে এই যে বাসটি যখন উদ্ধার করা হবে তখনই আসলে জানা যাবে যে ঘটনাটা কি। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি মিম, সেটি বাসের চালক এবং চালকের যিনি সহযোগী তিনি কোথায় আছেন এই বিষয়টি নিয়েও আমরা আসলে কথা বলেছিলাম। স্থানীয় প্রশাসন জানিয়েছেন যে তারা আহত অবস্থায় তাদের গোয়ালন্দ উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স, সেই স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে আসলে সাময়িকভাবে রাখা হয়েছে। তবে তাদের অবস্থা যে খুবই আশঙ্কাজনক বা গুরুতর সেটিও আসলে নয়। তো মিম, আপাতত আসলে এতটুকুই ছিল এই দৌলতদিয়া ঘাট থেকে সবশেষ। আমরা হয়তো আরেকটু পরে আরও বিস্তারিত জানতে পারবো এবং উদ্ধার তৎপরতা হামজা যখন শুরু করবে তখন আসলে বিস্তারিত আরও যে ঘটনা সেটি ডিবিসির দর্শকদের জানিয়ে দিতে পারবো। দেবাশিস, আপনাকে ধন্যবাদ।